ফিরিয়ে যাতে সেগুলোকে সাধারণ মানুষের ভেতরে কাজে লাগানো যায় তারও একটা প্রয়াস কিন্তু এই কৃষ্ণনগরের যে প্রার্থী অমৃতা রায় তার সঙ্গে এরকমটাই মোদিজির ফোনে কথা হয়েছে। একেবারেই পলাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, বোঝাই যাচ্ছে যে নদিয়ার যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। তবে আমি আরো একবার বর্ধমানের ছবিটা দেখে নিই। বর্ধমান থেকে আমাদের অপর প্রতিনিধি সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষ, এই মুহূর্তে তুমি নরেন্দ্র মোদীর সভার যে জায়গাতে রয়েছে সেখান থেকে কি ছবি ধরা পড়ছে? যারা এসেছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর দিকে কথা বলছে অর্থনীতি কল্যাণ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা উপস্থিত রয়েছে। কর্মী সমর্থকরা যারা আছে তারা কিন্তু এখানে মাঠে এসে মাঠে এসে উপস্থিত হয়েছে এবং বলা যায় যে ভারতীয় কিন্তু গণসমগ্র মোদীজিকে কিন্তু একবার দেখা এবং তার রাস্তা তিনি দেন তার প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং যারা বিজেপি কর্মী সমর্থকরা তাদের সাথে আমরা কথা বলছি। মোদিজিকে শোনার জন্য এসেছি আর কি, মানে উনি যে যশস্বী আমাদের প্রধানমন্ত্রী আছেন ওনাকে তো শোনার জন্য আমরা মানে ইয়াংস্টার হিসাবে একটা দেখবো, শুনবো উনি কি চাইতে চাইছেন, আমাদের কাছ থেকে কি চাইছেন, ওদের যে অবজেক্টিভ ওটা তো আমরা পুরোপুরি তো আমরাই তো বসবো, পরে তো আমরাই ভবিষ্যৎ। তো উনি যে আমাদেরকে প্রোৎসাহন দেবেন সেটাই শুনতে এসছি। আর আরেকটা যে আর কি বার্তা দেবেন সেটা কি শুনে তারপরে যে সেভাবে বার্তা বলতে না সেরকম নয়, বার্তা তো উনি তো সব জায়গায় একই আছে, আমাদেরকে তো একদম বিকশিত ভারত যে ওনার যে একটা সংকল্প আছে সেটা তো পুরো করতেই হবে। ওনার যেটা শুনতে চাই ওটাই আমরা মানে দেখতে এসেছি। আমি একটা লোকাল হিসাবে উনি কি মানে যেহেতু একটা ইয়াংস্টার হিসাবে